कांग्रेस की ओर से आज मेयर विधान उपाध्याय को एक ज्ञापन सौंपा गया। बता दें कि इसके तहत कांग्रेस ने आसनसोल नगर निगम क्षेत्र की कुछ समस्याओं की तरफ मेयर का ध्यान आकर्षित करने की कोशिश की है। इसके साथ ही इस मौके पर कांग्रेस समर्थकों द्वारा जिन समस्याओं को लेकर ज्ञापन सौंपा गया उनके बारे में भी बताया गया। आपको बता दें कि इस मौके पर पत्रकारों से बात करते हुए सौभिक मुखर्जी ने अपने वक्तव्यों को रखा। मालूम हो कि इस मौके पर यहाँ कांग्रेस की तरफ से सुकांतो दास, जयदेव राय, परवेज खान आदि उपस्थित रहे। वहीं इस बारे में मेयर विधान उपाध्याय से बात करने पर उन्होंने इन समस्याओं के जल्द से जल्द समाधान का आश्वासन देते हुए अपने वक्तव्य रखे। বেশ কিছু পয়েন্ট, সেটা হচ্ছে সবথেকে বড় পয়েন্টটা হচ্ছে আসানসোলে আমরা এন্ট্রেন্সে দেখতে পাচ্ছি দিনের পর দিন ভাগাড়টা দিনের পর দিন বাড়ছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে কলকাতায় একটা ঘটনা ঘটেছে, 2007-এও এই ঘটনাটা আমাদের আসানসোলে হয়েছিল, যেখানে হাইওয়ে থেকে আরম্ভ করে রেল লাইন একটা ধসের সিচুয়েশন হয়েছিল। আই দিন আগুন লাগছে। তো এইটাকে অবিলম্বে মেয়র সাহেবকে বললাম যে এইটার একটা অবিলম্বে বন্দোবস্ত করুন। তার সাথে সাথে আমাদের আরও বেশ কিছু পয়েন্ট হচ্ছে যে কুলটি থেকে আরম্ভ করে অনেকগুলো যে ওয়ার্ড আছে যেখানে মানুষ জল পাচ্ছে না, একদমই জল পাচ্ছে না। সেই ক্ষেত্রে আসানসোলের বেশ কিছু জায়গা আছে যেখানে জলের অপচয়টা হচ্ছে, সেই অপচয়টাকে আটকাতে হবে। তাছাড়াও আমাদের আসানসোলের একটা মেন পয়েন্ট হচ্ছে যে রাস্তার ওপর রাস্তা তৈরি হচ্ছে, সিমেন্টের যে রাস্তাগুলো তৈরি হচ্ছে সেটা রাস্তার ওপর রাস্তা। তাতে কী হয়েছে যে বাড়িগুলোর থেকে রাস্তা আস্তে 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 উঁচু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকছে, এইটাকে আটকাতে বললাম। তাছাড়াও আসানসোলের অনেকগুলো পুকুর আছে, যেমন মহিশালার একটা পুকুর আছে, সাদা পুকুর, সেই পুকুরগুলোকে পুরো কচুরিপানায় আস্তে আস্তে ভরে গেছে। 85 নম্বর ওয়ার্ডে ওই পুকুরটা আছে। পুকুরগুলো যে ভরাটি হচ্ছে আর নোংরা, মানে এই মুমেন্টে আশেপাশের মানুষের একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে মশা মাছিতে তাদের একদম জেনা হারাম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা পুকুরগুলোকে অবিলম্বে কিছু একটা বন্দোবস্ত করতে নিয়ে এলাম। হসপিটালের রোডটাকে অবিলম্বে মেয়র সাহেবের নলেজে নিয়ে এলাম, যে পেশেন্ট নিয়ে যেতে হসপিটালের রোডে খুব অসুবিধা হচ্ছে। টোটো অটো যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, যেভাবে জ্যাম লাগছে, সেটা অবিলম্বে কিছু একটা করুন, নাহলে হসপিটালে যেতে। জল নেই, মানে যেখানে কর্পোরেশনের ইস্কো যেমন বানপুর ইস্কো নিজে দেয়, আমরা দিই না। কুলটি নিজে দেয়, সেখানে আমরা দিই না। আর আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে যেটা জামুড়িয়াতে 4-5টা ওয়ার্ড ছাড়া আর কোথাও কর্পোরেশনের লাইন নেই। এবং সেখানে কর্পোরেশনের লাইন করার জন্য কিন্তু অলরেডি ডামরাতে আইজি প্রজেক্ট কাজ চলছে, ওটা হয়তো 2-3 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তারপর যেহেতু জামুড়িয়াতে লাইন নেই, সেহেতু প্রায় 500 ট্যাঙ্কার জল আমরা প্রতিদিন, গরমকাল শুধু নয়, সব সময় পুরো বছরেই আমরা দিয়ে থাকি। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।